বিরাট সাফল্য আইএসপিএল বা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের প্রথম সিজনের টুর্নামেন্টে সেরা খেলোয়াড় বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন তারকেশ্বরের ছেলে জগৎ সরকার। তিনি ম্যান অব দ্য সিরিজে 2.5 কোটি টাকা দামে 4 চাকা গাড়ি অর্জন করলেন। আজ বর্ধমানের শহরের রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের মাঠে উপস্থিত হলেন তিনি। সচিনের সান্নিধ্য, ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের হাত থেকে তিনি ম্যান অব দ্য সিরিজ পুরস্কার হিসেবে একটা 4 চাকা গাড়ি গ্রহণ করেন। সচিন নিজে তাকে সেই গাড়িতে বসিয়ে ড্রাইভ করেছেন এবং প্রায় 10 মিনিট তার সঙ্গে কথা বলেছেন, তাকে জড়িয়ে ধরে উৎসাহ বাড়িয়েছেন আগামী দিনের জন্য। যা যা জগৎ সরকারের কাছে স্বপ্নের মতন, তাই তিনি সচিনের স্পর্শ পেয়ে দুদিন স্নান পর্যন্ত করেননি, এমনই জানিয়েছেন জগৎ সরকার। আমাদের সবাই একটা শ্যুট হয়েছিল, সবাই জানে মানে গাড়ির সাথে প্রথমেতেই। তো ওখান থেকে কোয়েশ্চেন কন্টিনিউসলি যখন আমি আই থিঙ্ক 3-4টে ম্যান অফ দ্য ম্যাচ নিয়েছি, গলি টু গ্লোরি নিয়েছি, তো প্রতিটা ইন্টারভিউতে আমাকে আস করা হতো যে আপ সিরিজ কে লিয়ে আগে बढ़ रहे हैं তো আপনি क्या थिंकिंग, आपकी उस पे नज़र है। তো আমি শুরু থেকেই বলতে থাকতাম যে সিরিজ পাওয়ার জন্য ফাইনালে যাওয়াটা খুব দরকার। ফাইনালে যখন দল যাবে তখনই তুমি সিরিজ পেতে পারো। তো যখন ফাইনালে গেলাম, কোথাও না কোথাও মনে এটা অনুভূতি করেছিলাম যে যদি স্যার দেয় প্রাইজ তো স্যারের সাথেই ড্রাইভ করবো, স্যারকেই রিকোয়েস্ট করবো। তো প্রাইজ দেওয়ার আগে অলরেডি স্যার আমার সাথে মিট করেছে, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ওটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের আগে। তো স্যার আমাকে আজকেও করছিল, ডিড ই অলরেডি নো দ্যাট ইজ বিকামিং এমভিপি। তো দীপক স্যার এসে বললো হ্যাঁ ইজ অলরেডি নো। দেন স্যার বলছিল যে আই ওয়াজ ওয়াচিং আ ম্যাচ, ইউর কন্ট্রোল উইথ সুইং বল, আউট সুইং অ্যান্ড ইন সুইং, কন্টিনিউয়াসলি কথা হচ্ছিলো। তো আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে আরও কী করে বেটার করতে পারি নিজেকে। তো দেন স্যার যখন আমাকে নিয়ে যাচ্ছিলো গাড়িতে, আমি তো ভুলে গেছি যে আমি তারপর ফটোস দেখলাম যে আমার পিঠে হাত রেখে কন্টিনিউয়াসলি স্যার যাচ্ছিলো, গাড়িতে বসে বলছিল এটা সুইচ, এটা গিয়ার, এইভাবে চালাতে হয়। দেন হাত বাড়াতে বলছিল যে দিস মুভমেন্ট ইজ ইয়োর্স, শো হ্যান্ডস উইথ দেম। দেন এটাও বলছিল যে ড্রাইভ স্লোলি, ইউ হ্যাভ ইউর ফ্যামিলি, ইউ টেক কেয়ার অফ হার। এরকম একটা বলছিল যে ড্রাইভ স্লো করতে হবে, কারণ 0 থেকে 3 সেকেন্ডে ওটা 100-তে যায়। তো ফ্যামিলির কথাও ভাবতে হবে, কেউ বাড়িতে তোমার জন্য ওয়েট করছে, আরও বেটার পারফর্ম করতে হবে, আরও বেস্ট দিতে হবে নিজেকে। তো ওই মুভমেন্টটা আমাদের কাছে আউটস্ট্যান্ডিং ছিল, ওর থেকে বেস্ট মুভমেন্ট কিছু হতে পারে না সবার জন্য। প্রথম থেকে ক্রিকেট খেলেছি, কখনো ভাবিনি যে টেনিস ক্রিকেট প্রথমত এই লেভেলে চলে যাবে। স্টার্টিং থেকে খেলে গেছি, আস্তে 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 তারপরে যে প্লেয়ারদের থেকে যাদের খেলা দেখেছি তাদের সাথে খেলেছি, ওটাও একটা ড্রিম। সবই ড্রিম, মানে রাজনন্দিনী খেলাটাও একটা ড্রিম, তারপরে বাইরের স্টেটে গিয়ে খেলাটাও একটা ড্রিম। আমাদের একটা টিম আছে খুব বড় টিম দিল্লি ধামাকা, ওটাতে খেলাও একটা ড্রিম। দেন আইএসপিএল আছে, আইএসপিএল খেলাটাও একটা ড্রিম। আর ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে এমভিপি পেয়েছি, আর ওটাও গড অফ ক্রিকেটের থেকে। তো সব কিছু ড্রিমই আছে, আর মানুষ এত ভালোবাসা দিয়েছে। পারফরমেন্স তো আগে ছিলামও, বাট ভোটে তো আগে ছিলাম, এই ভালোবাসাটা পেয়ে আরও খুবই আপ্লুত হয়েছে। আগামী দিনে কি চিন্তা ভাবনা আবার শুরু থেকে এন্ড অফ দ্য ডে 5-10 দিন সেলিব্রেশন আছে, সেলিব্রেশনটা ভুলে গিয়ে আবার নর্মাল ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু ক্রিকেট। 16 তারিখ পর্যন্ত আমাদের এনওসি হচ্ছে না, 16 তারিখের পর থেকে আমরা ক্রিকেট খেলবো। তো আই থিঙ্ক 17 তারিখ থেকে আবার আমার টুর্নামেন্ট শুরু হবে, তো আবার টুর্নামেন্ট শুরু করবো। টেনিস থেকে ডিউজের জাম্পটাই কোনো ব্যাপার আছে নাকি? আই থিঙ্ক আইএসপিএল আসার আগে এটা খুব কোয়েশ্চেনেবল ছিল যে কখনো যদি কাউকে আস করা হতো অ্যাজ আ তুমি কী করো, তো আমি একটা টেনিস বল ক্রিকেটার। তো এই কোয়েশ্চেনটা খুব আসতো যে উসকে আলাদা আর ক্যা করতে হো। তো আইএসপিএল আসার পর এটা চেঞ্জ হয়েছে, মানুষের যে থিঙ্কিং এটা চেঞ্জ হয়েছে যে টেনিস বল ক্রিকেটে অনেক ফিউচার আছে। আই হোপ একটা টপ 10 টেনিস বল ক্রিকেটার যা আর্ন করে, একটা নিয়ার অ্যাবাউট আইপিএল লেভেলের টাকা আর্ন করে, তো তাকে ডিউজ বলে ভাবতে হবে না। সে যদি টপ 10 ইন্ডিয়ার মধ্যে খেলছে, সে ইনাফ টাকা আর্ন করে যে সে এক বছরে এত টাকা আর্ন করে যে সারা জীবন সে ভালোভাবে কাটাতে পারবে। আজকের দিনে ছেলেমেয়েরা হাতে মোবাইল, খেলার মাঠ ছোট হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না খেলার মাঠ, চারিদিকে বিল্ডিং হয়ে যাচ্ছে, কি বলবে? মাঠ বিল্ডিং হয়ে গেলেও অনেক আই থিঙ্ক জায়গা থাকে। জগৎ সরকারকে আমরা আইএসপিএল 3ও চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সিংহমস, তো ও ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। তার জন্য আমরা একটা রাজধানী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটা সংবর্ধনা জ্ঞাপনের ব্যবস্থা করেছিলাম। তো জগৎ সরকার নিজে একটা সরকার রাজ বলতে পারেন, তো রাজই করে এসছেন আইএসপিএল এ। তার জন্য তিনি উপযুক্ত সম্মান পেয়েছেন, সচিন তেন্ডুলকারের হাত থেকে পোর্সে গাড়ি পেয়েছেন। তো আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারার চেষ্টা করেছি রাজধানী স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। আলটিমেট মোটিভেশনাল প্লেয়ার,
কোনো নেগেটিভিটিস নেই, পজিটিভ ভাইবস জগৎ সরকারের মধ্যে সবসময় আছে। আগামী দিনেও উম, ভবিষ্যতেও আগামী আগেও ছিল, পরেও থাকবে। যাই হোক, আমরা তাকে নিয়ে এসে খুব গর্বিত। আজকে বাংলার ছেলে একের পর এক নক্ষত্র দেখা যাচ্ছে ভারতবর্ষের রাজত্ব করছে। আমরা দেখলাম সচিন টেন্ডুলকারও হাত থেকে এসে এত ভালো একটা সম্মান পেলো, তার সঙ্গে সে কথা বললো, তার গাড়িতে একসাথে তারা ঘুরলো। এটা কতটা আমাদের মনে হচ্ছে গর্বের ব্যাপার। বাঙালি হয়ে এটা খুব গর্ববোধ হচ্ছে, গর্বিত। আমি বাঙালি, তো জগৎ সরকার একটা বাঙালি হিসাবে ইন্ডিয়ার বুকে একটা জায়গা ফেলে দিতে পেরেছে। তার জন্য রাজধানী স্পোর্টিং ক্লাব সবসময় জগৎ সরকারকে কৃতজ্ঞতা প্রদান করে। আজকে যে ছেলে রাজনন্দিনী মাঠে খেলে খেলে গেছে, আজকে সেই ছেলে আজকে এত বড় জায়গায় তো পৌঁছেছে। এতে রাজনন্দিনীকে ধন্যবাদ দেশ জানিয়েছে। আপনার কি এই বিষয়ে কথা বলার? এতে উনি যে সম্বর্ধনা আমাদেরকে দিয়েছেন বা যে আবেগের কথা বলেছেন, আবেগের এক নাম রাজনীতি, এতে আমরা গর্বিত এবং আপ্লুত। মনে হচ্ছে কি আগামী দিন রাজনন্দিনী থেকে যে সমস্ত ছেলেরা খেলাধুলা করছে আরো ভালো ভালো জায়গায় যাবে? নিশ্চিত এটা ভবিষ্যৎ অবশ্যই সেটা আশা করবে এবং আমরাও আশাবাদী।